নমস্কার বন্ধুরা, আজ আমরা এসেছি ভারতের প্রাচীনতম এবং সবচেয়ে পবিত্র শহর বারাণসীতে। এটি শুধু একটি শহর নয়, একটি আধ্যাত্মিক, সাংস্কৃতিক ও ঐতিহ্যের এক অপূর্ব মিশ্রণ। চলুন বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা ঘুরে দেখি এই মায়াবী শহরের প্রতিটি আনাচে কানাচে। নমস্কার বন্ধুরা, বেঙ্গলি ট্রাভেল গাইড ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আমি এখন এসে পৌঁছালাম কলকাতা স্টেশনে। আমাদের ট্রেন নাম্বার হলো 12317 অকল তাক এক্সপ্রেস। আপাতত আমাদের গন্তব্য বারাণসী জাংশন। বারাণসী আসতে গেলে বারাণসী জংশন অথবা মুঘলসরাই আসা যেতে পারে। আমরা বারাণসী স্টেশন পৌঁছে সেখান থেকে প্রয়াগরাজ গেছিলাম। মাত্র একদিনে প্রয়াগরাজ পৌঁছে কিভাবে পূর্ণস্থান করেছিলাম তা আগের ব্লগে দেখিয়েছি। আই বটনে সেই ভিডিওর লিঙ্ক পেয়ে যাবে। আমাদের ট্রেন এসে থামলো বারাণসী জাংশনে। এবার এখান থেকে কাশীর গধুলিয়া চকে যাব হোটেলে নেওয়ার জন্য। বারাণসীতে থাকার জন্য বিভিন্ন ধরনের অপশান রয়েছে। আপনার বাজেট এবং পছন্দ অনুযায়ী আপনি উপযুক্ত হোটেল বেছে নিতে পারেন। আমরা লাক্সা রোডের কাছে একটা হোটেল নিয়েছিলাম। লাক্সা পুলিশ স্টেশনের পাশের গলিতে ঢুকেই হোটেল রোশানে আমরা ছিলাম। এটা হচ্ছে আমাদের হোটেলের রুম। এটা হচ্ছে বাথরুম, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন বাথরুম। আমরা লাঞ্চ করতে এলাম হোটেল সিলভার স্পুনে, দিয়ে গেছে খাওয়া। আপাতত অর্ডার দিলাম ভেজ হান্ডি বিরিয়ানি। আমরা এখন দাঁড়িয়ে আছি দশাশ্বমেধ ঘাটের সামনে, যেখানে প্রতিদিন সন্ধ্যায় অনুষ্ঠিত হয় বিখ্যাত গঙ্গা আরতি। এই আরতির অভিজ্ঞতা সত্যিই অতুলনীয়। ভগবান গঙ্গাকে আরতি নিবেদন করার এই রীতি যুগ যুগ ধরে চলে আসছে। এই দৃশ্য আপনাকে আধ্যাত্মিকতার অন্য এক স্তরে নিয়ে যাবে। ধূপের গন্ধ, ঘণ্টার ধ্বনি আর ভক্তদের সঙ্গীত সব মিলিয়ে এক অপূর্ব অভিজ্ঞতা। গঙ্গা আরতির সময় যেন সমগ্র পরিবেশটা এক আধ্যাত্মিকতার ছোঁয়ায় ভরে যায়। এখন সময় ভোর 5টা। পেছনে দেখছেন কত লোক যাচ্ছে। আসলে আমরা যাচ্ছি কাশী বিশ্বনাথের উদ্দেশ্যে। সকালবেলা কাশী বিশ্বনাথের মন্দির তুলনামূলকভাবে একটু ফাঁকা থাকে, তো আমাদের টার্গেট রয়েছে, তাই জন্য কাশী বিশ্বনাথ মন্দির সকাল 5টার মধ্যে দর্শন কমপ্লিট করা। তারপর সেখান থেকে যদি সম্ভব হয় যে নমো ঘাট, দশাশ্বমেধ ঘাট, এই সমস্ত ঘাটগুলো ঘুরে দেখবো। ভিড় ইতিমধ্যেই অনেক হয়ে গেছে। জানি না কপালে কি অপেক্ষা করছে। নন্দীচক থেকে মন্দিরের ভেতর দিকে যাচ্ছি। বিভৎস ভিড়, প্রচুর লাইন পড়েছে এই ভোর 5টার সময়ও। আমরা চলে এসেছি কাশী বিশ্বনাথ মন্দিরে, যা শিব ভক্তদের জন্য সবচেয়ে পবিত্র স্থান। কথিত আছে এখানে দর্শন করলে মোক্ষ লাভ করা যায়। এইটা মণিকর্ণিকা ঘাট যাওয়ার রাস্তা। আমরা আপাতত মণিকর্ণিকা ঘাট দিয়ে মন্দির করিডোর হয়ে বিশ্বনাথের দর্শন করব। মণিকর্ণিকা ঘাটের ঠিক পাশেই রয়েছে মহাশ্মশান।
এর ভেতর দিয়েই মন্দিরের করিডোরের কাছে যাচ্ছি। ভোরবেলা এই করিডোরের সাইডে লাইন খুব কম থাকে, তাই খুব তাড়াতাড়ি দর্শন পাওয়া যায়। সকালের প্রথম আলোয় বারাণসীর ঘাটগুলির সৌন্দর্য সত্যি মনোমুগ্ধকর। আমাদের দর্শন সম্পূর্ণ হয়ে গেছে। খুব অল্প সময়ের মধ্যেই দর্শন সম্পূর্ণ করেছি আমরা। সেই সঙ্গে অন্নপূর্ণা মন্দিরও দর্শন করে নিয়েছিলাম। ভেতরে ক্যামেরা, ফোন নিয়ে প্রবেশ নিষেধ। আমরা মণিকর্ণিকা ঘাটের কাছে এই দোকানটিতে দাঁড়া নিয়েছিলাম। ফ্রিতেই জুতো আর মোবাইল ফোন রেখে দর্শনের জন্য গিয়েছিলাম। কাশী বিশ্বনাথ মন্দিরকে ঘিরে রয়েছে নানান রহস্য। অনেকেই বিশ্বাস করেন এই মন্দির নিজেই এক শক্তির কেন্দ্র, যেখানে মহাদেবের আশীর্বাদ বিরাজমান। এই শহর ভগবান শিব নিজে প্রতিষ্ঠা করেছিলেন এবং তিনিই এটি রক্ষা করেন। কাশীকে বলা হয় অমর নগরী, যেখানে মৃত্যু মানেই মোক্ষ। অনেক সাধু সন্ন্যাসী মনে করেন এই শহরের মহাদেবের অলৌকিক শক্তি বিরাজ করে, মৃত্যুর পরেও আত্মাকে পথ দেখায়। কাশী বিশ্বনাথ মন্দিরের মহাদেব শিব অন্যতম দ্বাদশ জ্যোতির্লিঙ্গ। হাজার হাজার ভক্ত প্রতিদিন এখানে আসেন দর্শনের জন্য। মন্দিরের গলিতে ঢুকে এক অন্যরকম অনুভূতি হয়, যেন পুরো শহরটাই শিবের আশীর্বাদে মোড়া। আমি এখন আছি মণিকর্ণিকা ঘাটের সামনে। মণিকর্ণিকা ঘাট বারাণসীর অন্যতম প্রাচীন এবং গুরুত্বপূর্ণ একটি ঘাট। এটি মূলত হিন্দুদের জন্য এক পবিত্র মহাশ্মশান, যেখানে বিশ্বাস করা হয় যে এইখানে অন্তঃক্রিয়া সম্পন্ন হলে আত্মা মুক্তি পায়। হাজার বছর ধরে এটি মৃত্যু এবং পুনর্জন্মে এক চিরন্তর প্রতীক হয়ে দাঁড়িয়ে রয়েছে। এই শহর শুধু জীবন উদযাপনের জন্য নয়, মৃত্যুরও সাক্ষী। মণিকর্ণিকা ঘাট হলো সেই জায়গা যেখানে সারা দিন রাত চিতা জ্বলে। বলা হয় এখানে দাহ করলে মোক্ষ লাভ হয়। বারাণসী ঘুরে দেখার জন্য সবচেয়ে সুন্দর উপায় হলো গঙ্গায় নৌকা ভ্রমণ। নৌকা ভ্রমণের সময় এই ঘাটগুলো অন্য এক রূপ নেয়। একটা বোট নিয়ে নিলাম। এখানে পার পার্সন বোটের খরচ হচ্ছে 200 টাকা করে। 1 ঘন্টা পুরো বোট রাইড হবে। আশেপাশে যতগুলো ঘাট রয়েছে পুরো ঘাট অব্দি যাবে। যত সম্ভব এখান থেকে শুরু করে মণিকর্ণিকা ঘাট থেকে শুরু করে আরতি ঘাট অব্দি যাবে। এখানে ডিস্টেন্স পড়বে প্রায় 4 কিলোমিটার মতো। ঘুরতে সময় লাগবে 1 ঘন্টা। কাশী বিশ্বনাথ মন্দিরের পাশাপাশি আরেকটি রহস্যময় স্থান হলো কাল ভৈরব মন্দির। কাল ভৈরবকে কাশীর রক্ষাকর্তা বা কোতওয়াল বলা হয়। কথিত আছে মহাদেব স্বয়ং এই রুদ্ররূপে কাশীকে রক্ষা করেন। এইখানে দর্শন করলে জীবনের সমস্ত বাধা বিপত্তি কেটে যায় বলে বিশ্বাস করা হয়। বারাণসীর বেনারসি শাড়ি সারা বিশ্ব পরিচিত। বারাণসী শুধু আধ্যাত্মিকতার জন্য বিখ্যাত নয়, এখানকার হস্তশিল্প ও শিল্পীদের জন্য বিখ্যাত। এখানে স্থানীয় কারিগররা হাতে বোনা শাড়ি তৈরি করেন, যা সত্যি অনন্য। বারাণসীর কাছেই রয়েছে রামনগর পোর্ট, যা ইতিহাস প্রেমীদের জন্য আদর্শ স্থান। এখানে পুরনো অস্ত্রশস্ত্র, রাজপরিবারের পোশাক এবং বিরল প্রাচীন সামগ্রী সংরক্ষিত রয়েছে। লাক্সা রোড থেকে একটা অটো ঠিক করব, যাবো সারনাথে। ভাড়া নেবে আপ ডাউন মিলিয়ে 1000 টাকা। বারাণসীর খুব কাছে অবস্থিত সারনাথ, যেখানে ভগবান বুদ্ধ প্রথম ধর্মচক্র প্রবর্তন করেছিলেন। এই স্থান বৌদ্ধ ধর্মাবলম্বীদের কাছে অত্যন্ত পবিত্র। এখানে রয়েছে ধামেক স্তূপ, যা গৌতম বুদ্ধের স্মৃতি বহন করে। এছাড়া সারনাথ জাদুঘর রয়েছে বহু প্রাচীন শিল্পকর্ম এবং সম্রাট অশোকের স্থাপিত স্তম্ভের অংশ।
যদি ইতিহাস এবং আধ্যাত্মিকতা একসঙ্গে অনুভব করতে চান তবে সারনাথে অবশ্যই দেখার মতো স্থান। আমি এখন ঘুরছি বেনারসের গলিতে, চলুন আমার সঙ্গে ঘুরে দেখুন বেনারসের অলিগলিগুলো। কাশী এক রহস্যময় শহর, যেখানে সময় থমকে যায়। এই শহরের প্রতিটি কোণায় লুকিয়ে আছে ইতিহাস, ভক্তি আর আধ্যাত্মিকতা। বারাণসীর রাস্তাঘাট এলে আপনি অনুভব করবেন এই শহরের আসল প্রাণ এখানকার বিখ্যাত খাবার। বারাণসী ভ্রমণে এসে এখানকার খাবার না খেলে যেন ট্রিপটাই অসম্পূর্ণ। প্রথমেই চলুন খেয়ে দেখি বিখ্যাত কচুরি, এরপর অবশ্যই মালাই, এটা শীতকালে বারাণসীর অন্যতম স্পেশাল মিষ্টি। এরপর বিখ্যাত টমেটো চাট এবং মালাই লস্যি ও রাবড়ি, এইগুলো কিন্তু ট্রাই করা মাস্ট। এই ছিল আমাদের বারাণসী ভ্রমণের বিশেষ অভিজ্ঞতা। কেমন লাগলো আপনাদের কমেন্টে জানাতে ভুলবেন না। আজকের মতো এখানেই শেষ করছি, দেখা হবে নতুন কোনো জায়গায় নতুন কোনো অভিজ্ঞতার সঙ্গে। এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন, চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।